ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররিল উমুরি মুহতাসাতুহা ওয়া কুল্লু মুহতাসাতু বিদআ ওয়া কুল্লু বিদআতু দালালা ওয়া কুল্লু দালালাতুম মিন্নার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসিরু ওয়া লা তুয়াসসিরু ওয়া তাম্মিম বিল খায়র। আলহামদুলিল্লাহ, আজ আমরা নবম ক্লাসের দ্বিতীয় পর্বে আমরা আগে যেখানে শেষ করেছিলাম আমরা তার আগে সামান্য একটু যাব, কারণ হলো যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং একটা আয়াত। আমরা জানি যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুল আলিম আজিম। এখন এই যে তাদের দিলে, তাদের কলবে খতম মেরে দেওয়া হয়েছে এবং ওয়ালা সামিহিম তাদের কর্ণকে, কানের যে পর্দা সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, ওয়া আবসারিহিম তাদের যে দেখার যে বিষয়টা, নজরিয়া যেটাকে আমরা বলি, সেইটা পর্দা করে দেওয়া হয়েছে, পর্দায় ফেলে দেওয়া হয়েছে। ওয়ালাহুম আযাবুন আলীম তারা অবশ্যই আযাবের ভিতরে পতিত হবে। আউযুবিল্লাহি তাআলা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমরা যা দেখছি, শুনছি এবং কোরআনে যা বুঝতে পারি তার সাথে আমাদের বাস্তবের কোনো মিল নাই, কারণ আমরা বলি একটা, করি একটা, আর তার বাস্তবায়ন করি আর একটা। সুতরাং ইনসান বলার জন্য না, সেটা আল্লাহকে সিরিয়াসলি নেওয়ার জন্য এটা কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে এবং কঠোর হতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে এবং একঘেয়েমি ছেড়ে দিতে হবে। হক পরিষ্কার হওয়ার পরেও যদি কেউ মুখ ফিরিয়ে নেয় তাহলে তার শাস্তি অবশ্যই আল্লাহ পাবে, আল্লাহ পাক তাকে দেবেন এবং আল্লাহ পাক তাদেরকে সেই শাস্তির জন্য তাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ বলেন, যদি কেউ তওবা করে এবং সংশোধন করে তার বিষয় ভিন্ন, কারণ আমরা জানি যে সূরা বাকারার 160 নম্বর আয়াতে ওতুবু আসলাহু বায়ানু, যে তওবা করে এবং নিজেকে সংশোধন করে এবং সেটা বর্ণনা করে, কারণ সে এর আগে অনেক ভুল ভাল মানুষকে বুঝিয়েছে এবং ভ্রষ্টতার দিকে ধাবিত করেছে। আল্লাহ পাক কিন্তু কোরআনে বলেছেন যে ওই দিন কিছু কিছু মানুষ নিজের পাপের বোঝা বহন করবে এবং আরও কিছু বোঝা বহন করবে, যেটা তাদের অজান্তে তারা তাদেরকে ভ্রষ্টতার দিকে ঠেলে দিয়েছে। এবং তারা বলবে যে আল্লাহ, যাদের জন্য আজ আমাদের এই দুরবস্থা, তাদেরকে নিয়ে আসো, আমরা তাদের পেটের উপরে পাড়া দিয়ে জাহান্নামে যাব, তাদেরকেও অবশ্যই জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখন আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্ন করি এবং বিভিন্নভাবে একে অপরকে প্রশ্ন করি এবং আলেম ওলামাদের প্রশ্ন করি, সাধারণ ইসলামিক স্কলারদের প্রশ্ন করে থাকি, কিন্তু আল্লাহকে কোনো প্রশ্ন করা যাবে না, কারণ আল্লাহকে কোনো জিজ্ঞাসা করা যাবে না। তোমরা জিজ্ঞাসিত হয়, লা ইয়াসালু আম্মা ইয়াফআল, আল্লাহকে কোনো প্রশ্ন করা যাবে না। হ্যাঁ নবী, আপনি
ভালোবাসা দিতে পারেন না। আমরা জানি যে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু যে বছরে মারা যান, সেই বছরে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু শোকের বছর বলা হতো। কারণ একসাথে দুটো শোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, একে হলো আবু তালেব রাদিয়াল্লাহু আনহু, এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদিও ঈমান আনেন নাই, কিন্তু তবুও কিন্তু তিনি আল্লাহ পাক, যদিও কাফেরদের জন্য দোয়া করা কঠিন বিষয়, আল্লাহ পাক কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের কবরকে জিয়ারত করার অনুমতি দিয়েছিলেন, কিন্তু মাগফিরাতের দোয়া করার অনুমতি আল্লাহ দেননি। কারণ কিয়ামতের দিন একটা স্পেশাল ট্রাইব্যুনাল হবে, সেখানে যে ঈমান আনবে এবং যে 3 জনের উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। যাই হোক, কথা অন্যদিকে চলে যাবে, আমরা মূল টপিকের দিকে ফেরত আসি। আল্লাহ পাক যাকে হেদায়েত দেন, যাকে ইচ্ছা হেদায়েত দেন। আর এই নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না, কারণ এটা আল্লাহ পাকের ইচ্ছা। আর আল্লাহ পাক তাকেই হেদায়েত দেন যে আল্লাহর রাস্তায় চেষ্টা করে। একজন চেষ্টা করলো আর আল্লাহ পাক তাকে দিলেন না, এটা তো আল্লাহ পাকের সুন্নতের পরিপন্থী। সুতরাং যে আল্লাহর রাহে চেষ্টা করে আল্লাহ পাক তাকেই হেদায়েত দেন, অর্থাৎ হেদায়েতের রাস্তা খুলে দেন। দুনিয়ার সবচেয়ে দামি জিনিস, এলিট যে জিনিসটা, সেটা কিন্তু ঈমান। আল্লাহুম্মা ইহদিনি ফিমান হাদাইতা, এই যে হেদায়েত, ঈমান, যে ঈমানের যে স্বাদ, এটা কিন্তু এমনি এমনি আসে না, এবং এর জন্য কিন্তু এফোর্ট করতে হয়। সুতরাং আমরা যদি অটোমেটিক কোনো কিছু পেয়ে যায়, যেমন আমরা মুসলমান কিন্তু বাই বার্থ, আমার দাদা ছিল মুসলমান, তার দাদা, এরকমভাবে আমরা একের পর এক বংশগতভাবে আমরা ইসলাম পেয়েছি। ঈমানের স্বাদ গ্রহণের চেষ্টা করি বা না করি, আমরা মুসলমান হয়েছি নামমাত্র মুসলমান, নামাজ পড়ি, রোজা করি, অথবা সুন্নত তরিকা মতো করি বা না করি, কিন্তু আমরা দাবি করি মুসলমান। কারণ সরকার ইচ্ছে করলেই আমাদের মুসলমানের খাতার থেকে নাম কেটে দিতে পারতেছে না, কিন্তু আল্লাহ পাকের খাতায় আমাদের কোনো ভ্যালু নেই। কারণ হলো আমাদের ঈমান আকীদার যে অবস্থা, সেই অবস্থায় যদি আল্লাহ রসুলের সাথে না মেলে, তাহলে আমাদের আর কোনো রক্ষা নেই। কোরআন কিন্তু আমাদের নিকট নাজিল হয়েছে মুখস্থ করার জন্য নয়। আরবরা মুখস্থ করতে পারে, কারণ আরবরা কোরআন বোঝে, তাদের কোরআনের ব্যাপারে তাদের কোনো কিছু বলার প্রয়োজন পড়ে না। আমরা বড় বড় যে কিচ্ছা কাহিনীগুলি, সেগুলি আমাদের মুখস্থ করার দরকার পড়ে না। যদি মুখস্থ করি, একটা দুটো ডায়লগ আমরা মুখস্থ করি, বিভিন্ন ধরনের প্যাসেজ অথবা প্যারাগ্রাফ আমরা এগুলি মুখস্থ করে থাকি, বিভিন্ন ধরনের কবিতা অথবা নাটকের ডায়লগ আমরা মুখস্থ করে থাকি, সেটা ভিন্ন বিষয়, কিন্তু এর জন্য আমাদের বোঝার কোনো কষ্ট হয় না। আমরা যেহেতু আরব ভাষাভাষী নয়, সেই হেতু আমাদের মনে রাখা উচিত যে আমরা অবশ্যই কোরআনকে মুখস্থ যদি সম্ভব হয় করব, আর না হলে পরে একটা আয়াতও যদি হয় আমরা বুঝে এবং সেইভাবে কাজ করব অবশ্যই। এটা কিন্তু আমাদের জন্য, কারণ এটা আমাদের ভাষা না, আমরা অন্ধের মতো। আর আল্লাহ পাক কিন্তু বলে নাই যে তুমি অন্ধভাবে কোরআনকে বিশ্বাস করো, তুমি দেখো, বোঝো, অনুধাবন করো যে এই যে যার উপরে কোরআনটা নাজিল হয়েছে এবং যে নাজিল করেছে এবং যার মাধ্যমে তাকে জ্ঞান দেওয়া হয়েছে, এই যে সত্তাগুলি, এগুলির ভিতরে কতটুকু দাম আছে। অন্যান্য কিছুর সাথে কম্পেয়ার যদিও হয় না, কিন্তু তবুও তুমি আপাত দৃষ্টিতে তুমি দেখো তোমার পরিবেশের সাথে কী ধরনের পরিবেশ আছে এবং সেখান থেকে এর কতটুকু পার্থক্য আছে। তুমি অন্যান্য বই পুস্তক পড়েছো, সেই বইয়ের সাথে এই বইটার কতটুকু ডিফারেন্স আছে। তুমি অন্যান্য বড় বড় রাইটারের বই পড়েছো, বড় বড় কাব্য, বড় বড় কিতাব তুমি মুখস্থ করেছো, এই কিতাবটা পড়ে দেখো এর ভিতরে। সুতরাং দুনিয়ার সব কিছুই হলো মানুষের জন্য। এই প্ল্যানেটটা, এটি কিন্তু মিরাকেল প্ল্যানেট, এই প্ল্যানেটটা আমাদের জন্য। আর আমরা কার জন্য? আল্লাহর জন্য।
আমাদের কিন্তু সৃষ্টি করা হয় নাই এই সব দুনিয়ার কাজের জন্য, আমাদের সৃষ্টি করে সেটা রিজিক কোনোভাবে মিলেই যায়। আমাদের সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, যে খালেক, সেই খালেকের ইবাদত করার জন্য। কারণ রিজিক সে দেয়, যে কোথার থেকে দিবে, কিভাবে দিবে, সেটা তার বিষয়। তার ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমা খালাকনাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাদেরকে সৃষ্টি করা হয় না, জিন এবং ইনসানকে সৃষ্টি করা হয় নাই অন্য কারণে, শুধুমাত্র আল্লাহর ইবাদত ব্যতীত। সুতরাং আল্লাহ যে আমাদের যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করার আল্লাহ পাকের কিছু শর্ত থাকে, ইচ্ছা থাকে। সুতরাং এই ইচ্ছাগুলি পূরণ করাই হলো আমাদের একমাত্র কাজ। সুতরাং আল্লাহ পাকের সাথে কারোর কোনো আত্মীয়তা নাই। সুতরাং আমাদের উচিত আল্লাহ পাকের শুকর আদায় করা এবং আল্লাহ পাকের যে আল্লাহ পাক যে আমাদের সৃষ্টি করেছেন, সেই ব্যাপারে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখা যে আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টি করার উদ্দেশ্যটা কী। উদ্দেশ্য আর আল্লাহ পাক কিন্তু আমাদের মাল এবং চেহারা দেখেন না, তিনি দেখেন আমাদের ঈমান এবং আমাল। আমরা কিভাবে ঈমান নিয়ে আসছি, কীভাবে আমাদের ঈমানের অবস্থান কি, আমরা কিন্তু বুঝতে পারি। এবং এই যে ঈমান আমলের যে বিষয়টা, এটা কিন্তু খুবই কঠিন। এবং আল্লাহ পাক কিন্তু আমাদেরকে যে বিষয়গুলি আমাদের বলে দিয়েছেন, সেই বিষয়গুলি হলো যে শয়তানের কুমন্ত্রণা এবং আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বিষয়গুলি বেশি বেশি করে আল্লাহ পাকের কাছ থেকে আদায় করে নেওয়া। এবং আমাদের যে আর ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।